মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদার রাত, বোনাসের রাত আল্লাহ দিয়েছেন। তারপরে যদি আমরা আল্লাহকে ডাকি না, আল্লাহকে চিনি না, আল্লাহকে ডাকার মতো ডাকতে পারি না, তাহলে আল্লাহর দোষ নাই, নবীর কোনো দোষ নাই। দোষ হলো আমাদের নসিবের, আমাদের ভাগ্য খারাপ, আমাদের নসিব খারাপ। এত মর্যাদার রাত পাওয়ার পরে, এত মর্যাদার মাস পাওয়ার পরেও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভুলে গিয়েছি। হে আমার ভাই বন্ধুরা, আল্লাহকে আমরা ভুলে যেতে পারি, কিন্তু আল্লাহ আমাকে তো ভালোবাসেন, আমাদেরকে তো ভালোবাসেন। এই জন্য আমরা ভুলে যাওয়ার চেষ্টা করলেও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে এমন সিস্টেম করে দিয়েছেন, আমরা দুনিয়ার মধ্যে যত কাজ নিয়ে ব্যস্ত থাকি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাজবার মসজিদের মধ্যে, মসজিদের মাইকের মধ্যে সিগন্যাল দেওয়া হয়, মুয়াজ্জিন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, তোমাদের লাভের জন্য আসো। আর যারা এই ডাকে সাড়া দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের জন্য আল্লাহ বোনাস হিসাবে সবে কদরের রাত রেখেছেন। করেন সুবহানাল্লাহ। এই রাতের মর্যাদা শুধু রোজাদারের জন্য, নামাজের জন্য, যারা রোজা রাখে তার জন্য, যারা নামাজ পড়ে তার জন্য, যার ঈমান আছে তার জন্য এই রাতটা বোনাস দিয়েছেন। যারা নামাজ পড়লো না, রোজা রাখলো না, শুধু সবে কদরের রাতে আসলো বোনাসের জন্য, বোনাস পাইতে হলে চাকরি করতে হবে। ও দুনিয়ার মানুষের, দুনিয়ার কোন মালিকের যদি কাজ করো, কাজ করলে তোমাকে বোনাস দিবে। তেমনি ভাবে আমার আল্লাহ রোজাদারের জন্য, নামাজির জন্য সবে কদরের রাত আমাদেরকে বোনাসের জন্য দিয়েছেন। আমরা যদি একটা রাত যদি ইবাদত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজার মাসের যে ইবাদত করলে সব পাওয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা রাত ইবাদতের করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সব দেবেন। সুবহানাল্লাহ। দয়াল নবীজি সাহাবায়ে কেরাম ভাবে বসে আছে, আলোচনা করতেছেন। শামায়ুন নামে একজন বীর যোদ্ধা ছিল, উনি দিনের বেলা রোজা রাখতেন এবং রাতের বেলায় নফল ইবাদত করতেন, আল্লাহকে ডাকতেন এবং দিনের বেলা ইসলামের জন্য যুদ্ধ করতেন। এভাবে হাজার বছর আল্লাহর ইবাদত করেছেন, হাজার বছর আল্লাহর ইবাদত করেছেন শামায়ুন। এই কথা শুনে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শামায়ুন যদি হাজার বছর ইবাদত করতে পারে, হাজার বছর যদি ইসলামের জন্য যুদ্ধ করতে পারে, রোজা রাখতে পারে, কিন্তু আমরা তো হাজার বছর হায়াত পাবো না, হাজার বছর বাঁচব না, তাহলে কি আমরা হাজার বছর
ইবাদত করার সুযোগ পাবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম